একটি গ্রামে থাকত এক ধনী ব্যবসায়ী, যার নাম ছিল রাজেশ। আর বিশাল প্রাসাদ, দামি গাড়ি এবং অগাধ সম্পত্তি ছিল। মানুষ তাকে সম্মান করত, কিন্তু কেউই তার কাছে সহজে পৌঁছাতে পারত না। ছিলেন অত্যন্ত ব্যস্ত এবং তার জীবন ছিল বিলাসিতায় ভরা। একদিন সকালে রাজেশ তার বাগানে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পান এক গরিব ভিক্ষুক তার বাড়ির সামনে বসে কাঁদছে। পোশাক ছেঁড়াফাটা, শরীর ক্লান্ত এবং মুখে ছিল তীব্র যন্ত্রণা। রাজেশ কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন। তুমি এখানে কেন বসে আছো? রাজেশ জিজ্ঞেস করলেন। ভিক্ষুক মাথা তুলে বলল, প্রভু, আমি 3 দিন ধরে কিছু খাইনি। স্ত্রী অসুস্থ আর আমার ছোট ছেলেটা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। কাজ খুঁজে খুঁজে ক্লান্ত, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। রাজেশ কিছুক্ষণ চুপ করে ভিক্ষুকের কথা শুনলেন। হঠাৎ তিনি তার পকেট থেকে কিছু টাকা বের করে ভিক্ষুকের হাতে দিলেন। ভিক্ষুক টাকা নিতে অস্বীকার করল। আমি সাহায্য চাই, করুণা নয়। একটা কাজ দিন, যাতে আমি আমার পরিবারের জন্য খাবার কিনতে পারি। রাজেশ অবাক হলেন। তিনি প্রথমবার বুঝলেন যে দান করা আর প্রকৃত সাহায্য করা এক জিনিস নয়। ভিক্ষুকের কাঁধে হাত রেখে বললেন, চলো, আজ থেকে তুমি আমার বাগানের দেখাশোনার কাজ করবে। কে মাসিক বেতন দেব এবং তোমার পরিবারের চিকিৎসার দায়িত্ব নেব। রাজেশের পায়ে পড়ে কেঁদে ফেলল। তাকে উঠে দাঁড়াতে বললেন। সময় কেটে গেল। ধীরে ধীরে ভিক্ষুকটি তার কঠোর পরিশ্রমে নিজের জীবন পাল্টে ফেলল। সে এখন গ্রামের একজন সফল কৃষক। রাজেশ আর ভিক্ষুকের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। ধনী এবং গরিবের এই গল্প গ্রামের মানুষের জন্য একটি অনুপ্রেরণায় পরিণত হল। মোরাল: প্রকৃত সাহায্য মানে শুধু দান নয়, কারও জীবনে স্থায়ী পরিবর্তন আনার সুযোগ করে দেওয়া।